নজর রাখবো বীরভূমের দিকে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হতে পারে এমনটাই খবর রয়েছে। ইতিমধ্যে তিহার জেল থেকে একেবারে নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল এবং সেখানে রয়েছে সাজো সাজো রব। আজকে প্রশাসনিক বৈঠকে যাচ্ছেন না অনুব্রত মণ্ডল। বিকেল 5টায় রাঙ্গাবিতানে মমতা অনুব্রতর বৈঠক এমনটাই খবর রয়েছে। এমনটাই সূত্রের খবর। ঘরে ফিরেও একেবারে অভিমানী অনুব্রত। দেখা করলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরীর সঙ্গে। দরজা থেকে হাত নেড়েই বললেন পরে দেখা করব। আমরা নজর রেখেছি বীরভূমের দিকে, দেখতে পাচ্ছেন বীরভূমের ছবিটা। তিহার থেকে একেবারে নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল। একেবারে সাজো সাজো রব ছিল বীরভূমে জামিন পাওয়ার পর থেকেই। আর অনুব্রত মণ্ডল ঘরে ফেরার পরে কিন্তু একেবারে ছবি বদলে গেছে। একেবারে সবুজ আবিরে কিন্তু কর্মী সমর্থকরা অনুব্রতর অনুগামীরা মেতে উঠেছেন। দেখতে পাচ্ছেন 2 বছর পর নিজের গড়ে অনুব্রত মণ্ডল। আজই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ। প্রশাসনিক সভায় যাচ্ছেন না অনুব্রত মণ্ডল। বিকেল 5টায় রাঙ্গাবিতানে মমতা অনুব্রতর বৈঠক এমনটাই সূত্রের খবর রয়েছে। ঘরে ফিরেও অভিমানী অনুব্রত মণ্ডল এমনটাই খবর। দেখা করলেন না মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও বিকাশ রায়চৌধুরীর সঙ্গে। দরজা থেকে হাত নেড়েই তিনি বললেন যে পরে দেখা করব। 2 বছর পর নিজের গড়ে অনুব্রত মণ্ডল। শঙ্খ উলু সবুজ আবিরে উৎসবের মেজাজে কেষ্টবরণ। গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত, আজ কি হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ? দেখো, একেবারে বৈকাল 5টার সময় কিন্তু যে রাঙ্গাবিতান রয়েছে সেই রাঙ্গাবিতানে কিন্তু সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু মমতার সঙ্গে দেখা করবেন অনুব্রত, সেরকমই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং বলা চলে যে অভিমানী অনুব্রত সেখানে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তার সঙ্গে কিন্তু দরজা ঢোকার পরে কিন্তু হাত নাড়িয়ে তিনি বলেন পরে কথা বলবেন। বলাই চলে যে এটা অভিমান হতেই পারে, যেহেতু দীর্ঘদিন তিনি 2 বছর তিনি ছিলেন তিহার জেলে। সেই অভিমান হয়তো কোনো কারণ দেখা করা বা কোনো অভিমান থেকে সেটা হতে পারে। কিন্তু যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে বিকেল 5টার সময় কিন্তু যে রাঙ্গাবিতান রয়েছে সেখানে সাক্ষাৎ রয়েছে এবং সেই সাক্ষাতের পরই রাজনৈতিক সমীকরণ কি হতে পারে, সেখানে কাদেরকে ডাকা হতে পারে, সেখানে কোর কমিটিকে ডাকা হতে পারে কিনা এবং তারপরে অনুব্রতর সঙ্গে বসার পর তাদের যে কোর কমিটি রয়েছে তাদের কি অবস্থা হবে এবং তাদের কার্যকলাপ কি হবে সেটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুব্রত, যেটা জানতে চাইবো অনুব্রত মণ্ডলের ঘরে ফেরার পর সেখানকার ছবি তুমি বারবার আমাদের সামনে সে আপডেট দিচ্ছ, আরো একবার জানতে চাইছি কি পরিস্থিতি? দেখো, একেবারেই সকাল থেকেই যেটা দেখছিলাম যে অনুব্রত মণ্ডলের আসার জেল মুক্তির পর থেকেই যে কালকে যখন 9টা 21-এ যখন জেল থেকে বেরোন তারপর থেকেই কর্মীরা কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা ছিল এবং আমরা দেখলাম নকুলদানা নিয়ে শুধু কলকাতা থেকে কিন্তু একজন হাজির হয়েছিলেন এবং কর্মী সমর্থকরা কিন্তু নকুলদানা এবং বাতাসা খাওয়াচ্ছিলেন এবং সবুজ আবিরে কিন্তু গড়ে যায় নিচুকুটির যে এলাকা বাড়ি সেই বাড়ি এবং বলা চলে গোটা বোলপুর জুড়ে কিন্তু মিছিল হয় এবং কর্মী সমর্থকরা কিন্তু কোথাও আনন্দ উচ্ছ্বাস করেন এবং বলাই চলে যে 2 বছর জেল মুক্তির পর একজন নেতা ঘর ফিরছে, তারকে দেখে যে উন্মাদনা সেটা কিন্তু অন্য মাত্রা রাখে বলেই মনে করছেন সকলে। একেবারে সুব্রত, অবশ্যই নজর রাখো কি হতে চলেছে এরপর। আপাতত ধন্যবাদ তোমাকে। আজই হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ। প্রশাসনিক সভায় যাচ্ছেন না অনুব্রত মণ্ডল এমনটাই খবর রয়েছে। বিকেল 5টায় রাঙ্গাবিতানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের বৈঠক এমনটাই সূত্রের খবর। 2 বছর পর নিজের ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল। ফুলের বৃষ্টি স্লোগানে একেবারে 6 লাফ নিচু পড়তি দেখতে পাচ্ছেন সেই ছবি। শরীর সায় দিলে তিনি দিদির সঙ্গে দেখা করবেন এমনটাই বলেছেন অনুব্রত মণ্ডল। শঙ্খ উলু সবুজ আবিরে উৎসবের মেজাজে একেবারে বোলপুরবাসী। সকাল 9টার আগেই বোলপুরে পা রাখেন অনুব্রত মণ্ডল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। আপনাকে আর+ নিউজে স্বাগত। 2 বছর পর নিজের গড়ে ফিরেছেন অনুব্রত মণ্ডল। একেবারে তো উৎসবের মেজাজ বোলপুরে, কি বলবেন আপনি? অনুব্রত মণ্ডল তো বীরভূমের বাঘ,
মুখ্যমন্ত্রীর বীর হালুম হুলুম চড়াম চড়াম গুরবাতাসা শেখ সিন্ডিকেটের প্রায় প্রথম দিকের একজন শাসক দলের নেতার নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। বালি, কয়লা, গরু, পাথর, শেখ সিন্ডিকেট বলতে যাবো, যা উন্নয়ন দাঁড়িয়ে আছে। সেই কারণেই মুখ্যমন্ত্রী বলেছিলেন বীরের মর্যাদায় সম্বর্ধিত করতে জেলার নেতাদের। হয়তো উনি ভরসা রাখতে পারেননি, দম ধরে রাখতে পারেননি, তাই উনি নিজেই আজকে বীরভূমে আছেন আসলে অনুব্রতকে ভরসা যোগাবার জন্য, সম্বর্ধনা করার জন্য। স্বাভাবিক, বাবু যত বলে পারিষদ দলে তৃণমূল বাহিনী লেগে পড়েছে, তবে আলা পরে বুঝবে। সুজনবাবু, ছবি যেমনটা বলছে যে দেখে তো মনে হচ্ছে একেবারে যুদ্ধ জয় করে ফিরেছেন, কি বলবেন আপনি? এটা তৃণমূল নেতাদের জিজ্ঞেস করাটাই উচিত, তারাই বলতে পারবেন কি যুদ্ধ জয় করলেন। মানুষকে লুট করা, বেআইনি দখলদারি করা, গণতন্ত্রকে পদদলিত করার যে কাজ তৃণমূলের মূল, সেটাকে যদি ওরা মনে করেন তাতে আপাতত তারা খুশি, কিন্তু এই খুশি বেশি দিন থাকতে পারবেন না। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। অনুব্রত মণ্ডল তিনি ঘরে ফিরেছেন, 2 বছর পর নিজের ঘরে ফিরেছেন অনুব্রত মণ্ডল, একেবারে উৎসবের মেজাজ। এ প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। জামিন তো পেতেই পারে, যে এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছে, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয়। আমরা এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়। বহু লোক জেলে গেছে, মন্ত্রী, আমরা অপেক্ষা করবো তার জন্য। মুখ্যমন্ত্রী আজকে বীরভূমে যাচ্ছে এবং অনুব্রত ছাড়া পেয়ে বাড়ি যাচ্ছে, পার্টি সার্টি হবে, এত দিন পরে ছাড়া পেয়েছে। বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির, আবার মালগড়ি আসবে, তার প্রস্তুতি কতদূর কি হলো, চেন ঠিক আছে কিনা, কাজল শেখ কি সব খেয়ে নিল না কিছু আছে, এগুলো দেখতে যাচ্ছেন দিদি। বিরাট বড় মিলন উৎসব হবে আজকে। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায় জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে। তো সাধারণ যারা বা সৎ নেতারা, তারা তাদের কাছে গুরুত্ব নেয়।